কট্টরপন্থীদের লাগাতার মিছিল স্লোগানে ভয়ে কাঁপছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। মন্দিরে হামলা, শুকনো ধানের গাদায় আগুন লাগিয়ে দেবার মতন বিদ্বেষ অব্যাহত সেখানে। তাদের ফতোয়া থেকে বাদ যাচ্ছেন না ছোট থেকে বড় বড় সকলেই। সেই ঝামেলার মধ্যে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢুকে পড়েছে হাজার হাজার হিন্দু, আর তারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সম্প্রতি একটা ভিডিও সামনে এসেছে যেখানে এক যুবক বলছে তার নাম সাগর, বাংলাদেশ থেকে এসেছে। সে বলছে যে তারা প্রায় ৩,০০০ জনের মতো বাংলাদেশি বেঙ্গালুরুতে গত ৮ বছর ধরে বাস করছি। কি ভয়াবহ অবস্থা একবার ভাবুন। বাংলাদেশ থেকে এসে গত ৮ বছর ধরে এখানে রয়েছে, আর কেউ কিচ্ছুটা জানে না। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে এক ব্যক্তি প্রশ্ন করছেন আর এক যুবককে উত্তর দিতে শোনা যাচ্ছে। সে বলছে তার নাম সাগর, বাংলাদেশ থেকে এসেছে। আমাদের মধ্যে প্রায় ৩,০০০ বেঙ্গালুরু বেগুরে গত ৮ বছর ধরে বাস করছে। আমাদের বাড়িওয়ালার নাম সেলিম। এমনকি আমাদের কাছে আধার এবং ভোটার আইডি কার্ড রয়েছে এবং আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি। আসুন শোনাই আপনাদের কি বলছেন ওই ব্যক্তি। क्या नाम है आपका? सागर। सागुर। हाँ। अच्छा, कहाँ से है आप लोग? बांग्लादेश। कहाँ से? बांग्लादेश। बांग्लादेश है क्या? हाँ। अच्छा अच्छा, अब कितना साल हुआ आके 8 इंडिया को? 8 साल। 8 साल हो गया? हाँ। अच्छा, बैंगलोर में ही है क्या आप? नहीं बेंगलोर में। अच्छा, कितना लोग हैं आप बैंगलोर में? 3,000। 3,000। ओ, 3,000 आदमी है क्या? हाँ। अच्छा अच्छा, आपके पास वोटर आईडी है? हाँ है। आधार कार्ड आधार कार्ड भी है। है क्या? हाँ। अच्छा अच्छा, वोट डालिया? हाँ डालिए। किसको डाला? कांग्रेस को। किसको? कांग्रेस पार्टी को? हाँ। अच्छा, ओके ओके, खाना हुआ? खाना अभी तक हुआ नहीं। अच्छा अच्छा, कहाँ पे रहते हैं आप लोग? बेगूर। बेगूर। अच्छा अच्छा, आपका मालिक कुछ है क्या? हाँ सलीम। हाँ, सलीम। हाँ। आपका मालिक का नाम सलीम है क्या? हाँ। ओके ओके ओके। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে। বাংলায় রোহিঙ্গারা যে ঢুকছে তা আগেই বহুবার দাবি করে আসছে বিজেপি। তারা সরাসরি বলছে যে মমতা সরকারই নাকি এই রোহিঙ্গাদের ভারতে ঢুকতে মদত দিচ্ছে। সেই বিষয়ে কয়েকদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, টিএমসির প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে খারাপ কথা বলেছেন, আমি ফটো দিচ্ছি, দয়া করে দেখে নিন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পেছন দিকটা গিয়ে দেখে আসতে। ওখানেও বসে পড়েছে প্ল্যান সিটি বিধাননগরের মধ্যে কি করে অবৈধ মসজিদ তৈরি হচ্ছে, ওনাকে একটু দয়া করে দেখে আসতে বলবেন। আর এটাও দেখতে বলবেন যারা ভারতের নাগরিক নয় তারা এখন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ময়লা তোলার কাজ করছে। কি বলেছিলেন সেদিন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য সেটা শোনাবো এবার। আরে যে টিএমসির নেতা প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে খোর বলেছেন, আমি ফটো দিচ্ছি, দয়া করে একটু ওকে দেখে নিন সেগুলো। আর নিজে বিধাননগর পুলিশ স্টেশনে গিয়ে দেখুন যে 4 বার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অথরিটি তারা সেখানে কমপ্লেন লজ করেছে, এভিকশনের দাবি তুলেছে, কিন্তু তারা এফআইআর করতে পর্যন্ত বলেছে কেন এখানে পুলিশ ইনঅ্যাকশন। আরেকটু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন বিধাননগর কমিশনারেটের পিছনটা দেখে আসতে, ওখানেও বসে পড়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে প্ল্যান্ড সিটি বিধাননগরের মধ্যে কিভাবে অবৈধ মসজিদ নির্মাণ হচ্ছে, ওনাকে একটু দয়া করে দেখে আসতে বলবেন। আর এটাও দেখতে বলবেন যারা ভারতের নাগরিক নয় তারা এখন বিভিন্ন সময় বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ময়লা তোলার কাজও করছে। একটু দয়া করে উনি দেখতে পাবেন, তাহলে ওনার যদি কোনো হ্যাংওভার থাকে অতীতের সেটা কেটে যাবে। কট্টরপন্থীদের লাগাতার মিছিল স্লোগানে ভয়ে কাঁপছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। মন্দিরে হামলা, শুকনো ধানের গাদায় আগুন লাগিয়ে দেবার মতো বিদ্বেষ অব্যাহত সেখানে। তাদের ফতোয়া থেকে বাদ যাচ্ছেন না ছোট থেকে বড় সকলেই। আর সেই ঝামেলার মধ্যে এবার আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে ঢুকে পড়েছে হাজার হাজার হিন্দু, আর তারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সম্প্রতি একটা ভিডিও সামনে এসেছে যেখানে এক যুবক বলছেন তার নাম সাগর, বাংলাদেশ থেকে এসেছেন। সে বলছে যে তার মতো তারা প্রায় ৩,০০০ জন বাংলাদেশি যারা বেঙ্গালুরুতে গত ৮ বছর ধরে বাস করছেন। কি ভয়াবহ অবস্থা একবার ভাবুন। বাংলাদেশ থেকে এসে গত ৮ বছর ধরে এখানে রয়েছে, আর কেউ কিচ্ছুটা জানে না।
সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে এক ব্যক্তি প্রশ্ন করছেন আর এক যুবককে উত্তর দিতে শোনা যাচ্ছে। সে বলছে তার নাম সাগর, বাংলাদেশ থেকে এসেছে। আমাদের মধ্যে প্রায় 3000 বেঙ্গালুরুর বেগুড়ে গত 8 বছর ধরে বাস করছে। আমাদের বাড়িওয়ালার নাম সেলিম। এমনকি আমাদের কাছে আধার এবং ভোটার আইডি কার্ড রয়েছে এবং আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি। আসুন সেই ভাইরাল হওয়া ভিডিওটা আপনাদেরকে আরেকবার দেখাই। কি বলছেন সাগর, শুনুন। क्या नाम है आपका? सागर। शागुर। हाँ अच्छा, कहाँ से है आप लोग? बांग्लादेश। कहाँ से? बांग्लादेश। बांग्लादेश है क्या? हाँ अच्छा अच्छा, अब कितना साल हुआ आके? 8 इंडिया को 8 साल। 8 साल हो गया? हाँ। अच्छा, बैंगलोर में ही है क्या आप? नहीं बेंगलोर में अच्छा, कितना लोग हैं आप बैंगलोर में? 3000। 3000। ओ, 3,000 आदमी है क्या? हाँ अच्छा अच्छा, आपके पास वोटर आईडी है? हाँ है? आधार कार्ड आधार कार्ड भी है। है क्या? अच्छा अच्छा, वोट डालिया? हाँ डालिए। किसको डाला? कांग्रेस को। किसको? कांग्रेस। कांग्रेस पार्टी को? हाँ अच्छा, ओके ओके, खाना हुआ? खाना अभी तक हुआ नहीं। अच्छा अच्छा, कहाँ पे रहते हैं आप लोग? बेगुर। बेगूर। अच्छा अच्छा, आपका मालिक कुछ है क्या? हाँ सलीम। हाँ, सलीम। हाँ आपका मालिक का नाम सलीम है क्या? हाँ ओके ओके ओके। বাংলায় রোহিঙ্গারা যে ঢুকছে তা আগেই বহুবার দাবি করে এসেছে বিজেপি। তারা সরাসরি বলছে যে মমতা সরকারই নাকি এই রোহিঙ্গাদের ভারতে ঢুকতে মদত দিচ্ছে। সেই বিষয়ে কয়েকদিন আগেই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন, তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে খারাপ কথা বলেছেন, আমি ফটো দিচ্ছি, দয়া করে দেখে নিন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পেছনটা গিয়ে দেখে আসতে, ওখানেও বসে পড়েছে। প্ল্যান্ট সিটি বিধাননগরের মধ্যে কি করে অবৈধ মসজিদ তৈরি হচ্ছে ওনাকে একটু দয়া করে দেখে আসতে বলবেন। আর এটাও দেখতে বলবেন যারা ভারতের নাগরিক নয় তারা এখন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ময়লা তোলার কাজ করছে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শোনাবো এবার। আরে যে টিএমসির নেতা প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে খোর বলেছেন, আমি ফটো দিচ্ছি, দয়া করে একটু ওকে দেখে নিন সেগুলো। আর নিজে বিধাননগর পুলিশ স্টেশনে গিয়ে দেখুন যে 4 বার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অথরিটি তারা সেখানে কমপ্লেন লজ করেছে, এভিকশনের দাবি তুলেছে, কিন্তু তারা এফআইআর করতে পর্যন্ত বলেছে কেন এখানে পুলিশ ইনঅ্যাকশন। আরেকটু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন বিধাননগর কমিশনারেটের পিছনটা দেখে আসতে, ওখানেও বসে পড়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে প্ল্যান্ট সিটি বিধাননগরের মধ্যে কিভাবে অবৈধ মসজিদ নির্মাণ হচ্ছে, ওনাকে একটু দয়া করে দেখে আসতে বলবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।